বসো। হ্যাঁ, এই যে ধরো লাঠি। কি? এই যে লাঠি, লাঠি। ও এটা লাঠি। হ্যাঁ, দেখবে কোনো কুকুর টুকু যেন না আসে, ঠিক আছে? না আইসো না। ঠিক আছে? বলি আমি বসে বসে পয়সা গুনি। হ্যাঁ এই খানা তুমি এই কানা, তুমি পয়সা কি করে গুনবে? ও আমি খানা মানে গুনতে পারবো না লাই। হ্যাঁ, লাও। এতক্ষণ তাহলে কানা হয়ে মিথ্যা করে ভিক্ষা চাইলো নাকি? এই এ দেখো কে আইছে গো। এটা আমার গিন্নি কি হলো? আরে চোর এসেছিল রে মনে হয়। যা না না, চোর আসেনি। আমার টাকা গুলো তো আমার হাতে গেলি আল্লাহ। ওই টাকা গুলো আমার গেলি। নাইনি গো, আমি রেখে দিয়েছি। হ্যাঁ, চুপ করে বসো। বলি ও স্বপন বাবু, কাজ হয়ে গেছে গো, এসো গো। এবার প্রেম কাকে বলে দেখো। আমি অন্ধ হয়ে গেছে, কানে কালাও হয়ে গেছে। এবার প্রেম কাকে বলে চুপ করে। কই রে শালা? স্বপন বাবু গো, স্বপন বাবু গো, কোথায় গেলে গো? ও স্বপন বাবু গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো গো, কোথায় গেলে গো? ছাই 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 এ সারা কানা কোন মেরে ফেলবে না কিরে কানা? এই, ও কানা রেগে আছি কিন্তু এই তোমার উপরে। চিন্তা নেই। তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছাই তাহলে তোমার স্বামী দেখতে পায় না, শুনতে পায় না? না। তাহলে রে 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 বাবা ছুটিয়ে প্রেম করব দুজন মিলে রে। বাবারে চুপ। ছাই তাহলে চলো দুজন মিলে আমরা ছুটিয়ে প্রেম করি। এ শালা কোন কানা রে শালা? যেখানে সেখানে গুতা মারছে। এবার জল নিয়ে এসো আর এক কাপ কফি নিয়ে এসো, ঠিক আছে? তুমি এখানে শো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য নিয়ে আসছি। শালা কানা তোর বাড়িতে থাকবো, তোর বউকে নিয়ে প্রেম করবো, আর তুই বসে বসে পাহাড় দিবি। যাই ভালোবাসা গেছে জল আনতে, জল খেয়ে আবার প্রেম করবে, একটু আরাম করে নি। আরে শালা আমি কানা, খুব মজা মেরেছে শালা। আমি কানা কেন হয়েছিলাম আর আপনাদের কাছে আমি কেন ভিক্ষে করতে গিয়েছিলাম আমি জানেন? এই লাঘাটা গ্রামে, এই না ওই রামঘাটি গ্রামে কেন গিয়েছিলাম ভিক্ষা করতে? সবাই যেন জানুক যে ইনসান কানা, অন্ধ, ইনসান মার্ডার করতে পারে না। তাই শালাকার বাঁচিয়ে রেখে লাভ নেই, আমি পাঠিয়ে দিই নাকি? আপনারা কি বলছেন? ঝেড়ে দেয় ভালো নাকি? শালা ঘুমায়নি তো। আর বাঁচলি নি রে শালা, তো এবার মন লিবে। না না, ও খুব আমার বইয়ের গালে চুমু খেয়েছে। ও যে মুখে আমার বইয়ের গালে চুম খেয়েছে আমি সেই মুখে মুতে দেব। অমনে তাকা। সাইলেন্সার পাইপ লড়ি দিলাম। ছাই ছাই আরে ও স্বপন বাবু উঠো, তোমার জন্য চা কফি নিয়ে এসেছি, তো জল নিয়ে এসেছি। তুমি বললে আমার গান গেয়ে গলা শুকিয়ে গেছে, নিয়ে এসেছি, উঠো। আরে ও স্বপন বাবু উঠবে তো নাকি? ছাই
কি ব্যাপার, কি উঠছে না কেন? সেই এই তুমি চুপ করো। সেই সেই করি যাচ্ছে একেবারে। সেই চুপ করো। এ উঠছে না কেন, কি ব্যাপারটা কি? সেই আরে ও স্বপন বাবু, সেই আরে ওঠো না। সেই উঠছে না কেন, কি ব্যাপার? সেই ও মা গো, কি সর্বনাশ হয়েছে গো। স্বপন বাবু নিঃশ্বাস পড়ছে না গো, কি করব আমি? এই না মনে, এই আমি আমি তোমার বউ বউ। কই তুমি? এই তো ওঠো ওঠো। কি হয়েছে বল? এই হ্যাঁ? বাড়িতে কেউ এসেছিল, কাউকে বেরিয়ে মেরে দিয়েছে না, নাকি? কি যেন দড়াম করে পড়লো, আমি বুঝতে পারিনি। এই, হ্যাঁ? ওটা দরম করে পড়েনি গো। তাহলে কি হয়েছে? স্বপন বাবু এসেছিল গো। স্বপন বাবুকে কে মেরে আমাদের বাড়িতে ফেলিয়ে দিয়ে গেছে। বেশ করিস। কি বললি? স্বপন বাবুকে কে মেরে আমাদের বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে গেছে গো। পুলিশ আসবে গো। ওই আমার কি সর্বনাশ হলো গিন্নি রে, ওরে কানার পুঁদেকে পুলি ঢুকালি বাবরে। পুঁদলে কানার বাড়িতে কে পুলি ঢুকালি। কই মরাটা, কই ওই মরাটা, তো কই? ওই তো এখানে। মরা মাথা, এই যা আই, মরা নাক দিয়ে পুঁটা বেরিয়েছে না? কোন দিকে হাত দিচ্ছ? ওই তো মাথা লয়, না। এই তো মাথা ভিজা কেন? এই তো ভায়া। ও মরা, ও স্বপন মরা। এই, হ্যাঁ? মরা মরা আবার সারা দেয়। তা মরিতে তো কথা বলতে পারছে না কেন? মরা মরা তো জান আছে ও ও। মরা মানুষ কথা বলতে পারে না। না। তুলিন দে শোন, কি? মরাটাকে ফেলি দাসিকা কোথায় ফেলাবা? ওই চুন্দার গাবাই। এই, কোথায় চুতার গাবাই? ওরে ওই পঞ্চর ভাই চুন, হ্যাঁ তোর আমার বড় লাই, হ্যাঁ। তাই তো বলছে চুনদার গাবাই ফেলবো। ও, তাই তা ভালো করে বলো। ধর, না না, ধর। ধরো 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 তুলিন দে, তুলিন ধরো দে। ধরো। মরা মরতে পারে দুটো ভাই, মরা উঠো ভাই, মরা উঠে এসো। আস্তে গো, পড়ে যাবে গো। দে, 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 দে। আমি ধরছি নাও। ভাই মরা তোর হাতে ধরে বলছে বাড়ি যাও ভাই। এই, হ্যাঁ? মরা কোনোদিন বাড়ি যেতে পারে? তা মরার বেলায় হ্যাঁ হ্যাঁ, মরার বেলায় মরতে পারে বাড়ি যেতে পারবে না। না। শালা বাড়ি যাকে নেবে, আবার বাড়ি যা বলছে। বুঝতে লাগবে। শালা মরা যা। এই, এই যা, এই যা, এই যা, যা, যা। হ্যাঁ, হ্যাঁ, মরা শালা বাড়ি যাও। যাও মরা, আবার বাড়ি চলে যাও। এই, বাড়ি যাকে নেবে। এই, হ্যাঁ, ওটা কি করেছো? ঠকু দিয়েছে। হ্যাঁ মরা, হ্যাঁ হ্যাঁ, পড়ু না দেল, আমার ঘাড়ে তুললেন দে, যাহাই করে ফেলুন দিয়ে আসি, ওকে ফেলুন দিয়ে আসি। ভাই বাতারে ও বাবা, মরা লড়ছে কেন রে? ভালোবাসাও করলাম, ভালোবেসে স্বামীর হাত ধরে ভালোবাসাকেও বের করে দিলাম। ভাতাটাকে কখন পার করবি? এই, আমি কানা, আমি কানা, তোর মা কানা, তোর বাপ কানা, তোদের পাড়ার লোক গুনা কানা। আরাম জাদি, আমি কানা। এদিকাই এদিকাই কি বল, স্বপন বাবুর সঙ্গে তোর কি সম্পর্ক ছিল বল? এই দাদা বোনের সম্পর্ক। দাদা বলে সম্পর্ক? হ্যাঁ। আর ওই শক্তিগড়ের ল্যাংচার মতো তো দাদা তো সম্পর্ক, বল কি সম্পর্ক বল? বেশ করেছি, তোমার জন্যই করেছি, কি করবে? আমার জন্য মানে? হ্যাঁ, তোমার জন্যই করেছি। আমি কি তোর স্বামী নই? না, তুমি তোমার স্বামী বটো, কিন্তু তুমি আমাকে কিছু দিতে পেরেছো কি? দিতে পারিনি কিছু মানে? দিতে পারোনি। এই দেখো, একটা ভালো শাড়ি দিতে পারোনি, ভালো চুড়ি দিতে পারোনি, ভালো গলাহার দিতে পারোনি, ভালো টিকলি দিতে পারোনি। মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকো, এই পাড়ার লোকগুলো এসে আমাকে উল্টে পাল্টা কথা বলে, তোমার জন্য আমার মান সম্মান থাকে। দেখো, স্বপন বাবুর সঙ্গে সম্পর্ক করে আমাকে কত সুন্দর শাড়ি কিনে দিয়েছে। বাহ, চমৎকার। আজ কথায় কি বলছে জানেন? আমি মদ গাঁজা খেয়ে এখন পড়ে থাকি, বউকে আমি ইনকাম করে দিতে পারিনি, তার জন্য আমার বউ এরকম ব্যবহার করেছে। হ্যাঁ, কথাই বলছে যখন যেমন তখন তমন জাগলেনি সে তরি, আর ভাত নাই যার জাত নাই তার পয়সা ভুকো নারী। আপনারা সকলে মনে রাখবেন, নারীর কাছে যদি পয়সা না থাকে
সে নারী সম্মান হারাতে বেশিক্ষণ সময় লাগে না। তার কারণ স্বপন বাবুর মতন লোক যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাবে, নারীর যখন গা ব্লাউজ ছিঁড়ে গা দেখা যাবে, শাড়ি ছিঁড়ে যখন গা কোমর দেখা যাবে, তখন স্বপন বাবুর মতন লোক যখন রাস্তা দিয়ে যাবে বলবে, দাদা 500 টাকা দাও না। বৌদি কি করবেন টাকা? একটা শাড়ি কিনে আনতে হবে। পরের দিনকে স্বপন বাবু এসে বলছে, কই বৌদি টাকাটা দিলে না? বলছে কি করে দেবো? ওই দেখেন আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। তারপরের দিন এসে বলছে, বৌদি টাকাটা আজকে দেন। তা বলছে কি করে দেবো? ওই দেখেন আজও আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। তখন স্বপন বাবু সুযোগ নিচ্ছে বৌদির কাছে, বৌদি না তো কি টাকা তো তুমি দিতে পারবে না, তাই সন্ধ্যেবেলায় আসবো। বৌদি নির্লজ্জা হয়ে সম্মান ঢাকার জন্য বলছে, একবার আসলে টাকা শোধ। তা বলছে হ্যাঁ। বৌদি একদিন আসলো, 500 টাকা 1000 টাকা পেয়ে নিল। বৌদি লোভ হয়ে গেল। তাই বলছে, যখন যেমন তখন তেমন জাগলে নি সে তরি, ভাত নাই যার জাত নাই তার পয়সা ভুকো নারী। নারীর কাছে পয়সা না থাকলে নারী তখন সম্মান হারিয়ে ফেলে। তুই অন্যায় করেছিস। কে বলল অন্যায় করেছি? না করেছি করেছি করেছি। মা বোনেদের কাছে ক্ষমা চা। করেছি। মা বোনেদের কাছে ওদের কাছে ক্ষমা চাইবো। আমি যা বলবো তাই বলবি। বলো। লে বল, হাত জোড় কর। বলো। ওগো আমার বোন মারানিরা। এটা আবার কেমন খাওয়াছ? এই এটা আবার কেমন খাওয়াছ? কেন কেন? হ্যাঁ কেন? ওগো আমার তুমি গালাগালি করছো? কাদাকে ওরা এসে মারবে গো। গালাগালি যদি করে থাকে তো আমার মা বোনের এসে আমার মুখে জুতো মেরে যাবে। গালাগালি করোনি? না। তাহলে তুমি বুঝিয়ে বলো। কি বললাম? এখনি কি বললে? কি বলেছ আমি? ওগো আমার বোন আরানীরা। ও এটা তুই ভুল বুঝে নিলি। হ্যাঁ আমি একটু টানে একটু শর্টে বলেছি তাই। আচ্ছা তুমি বলো। আমার বোন মা মহারানী। তাহলে কি হচ্ছে? বোন মা এবং রানী। মানে আগে গেছো রানী মানে জড়িয়ে বলেছি তাই তুই ভুল বুঝেছিস। ও লে বলো গো আমার মা বোনেরা। ওগো আমার মা বোনেরা, আমি আমার স্বামীকে ছোট করে যা অন্যায় করেছি, আমি আমার স্বামীকে ছোট করে যা অন্যায় করেছি, আপনারা এমন কাজ যেন কেউ করবেন না। আপনারা এমন কাজ কেউ করবেন না। ভিজে ভাত পান্তা ভাত বাতাস দিয়ে খাবেন। ভিজে ভাত পান্তা ভাত বাতাস দিয়ে খাবেন। স্বামীর সেবা যত্ন করবেন। স্বামী সেবা যত্ন করবেন। এবার ভাই বন্ধুদের কাছে ক্ষমা চা। আমি একটা করেছি, আমরা 4-5টা করবেন। কি বললি? কি বললি? কি বললি? না 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 আমি করেছি, তোমরা যেন জীবনে ভুল করো না। এবার ভাই বন্ধুদের কাছে ক্ষমা চা, আমার কমিটি ভাইদের কাছে। ওদের কাছে আবার কেন? সব হাত ঘুরি ঘুরি ক্ষমা চা। ওদের কাছে আবার কেন? তুই চাবি, তুই চাবি না তোর নানি চাইবে। চা 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 রে শালি। বলো বলো গো আমার ভাইয়েরা। ওগো আমার ভাইয়েরা। পাগমার। ওগো আমার ভাইয়েরা। ওগো আমার বন্ধুরা। ওগো আমার বন্ধুরা। ওগো আমার বাবারা। ওগো আমার বাবারা। ওগো আমার কাকারা। ওগো আমার কাকারা। ওগো আমার ভাতাররা। ভাতার কেন বলবো? তুই বলবি? কাকে বলবো ভাতার? কেন এই যে সবাই না ওদের ভাতা বলবো না। কমিটিদেরকে সবকে। তুমি যে আমার ভাতার। আমি ভাতার নই। তাহলে আমি হচ্ছে তোর স্বামী। তো ভাতার ওয়ালা কেন হবে? ভাতার কারা জানিস? কারা? যারা দুবেলা ভাত কাপড় জুটায় সামনে তারাই। আজ যদি এখানে এই রামঘাটে যদি আমরা গান না করতে আসি, হ্যাঁ আমাদের মালিক বাবুকে পয়সা দেবে না কমিটিরা। হ্যাঁ। আর মালিক বাবু যদি পয়সা কমিটিরা না দেয়, হ্যাঁ তাও ওই মালিক বাবু আমাদেরকে দিতে পারবে না। হ্যাঁ। তাহলে আমাদেরকে মালিক বাবু দেবে বলে তো আমাদের দুবেলা দু মুঠো ভাত জুটবে? ও কমিটি ভাইরা এই গ্রামের লোকরা দেবে তবে তো আমাদের ভাত জুটবে। ও। তাই জন্য বললাম ওগো আমার ভাতাররা। না ভাতার বলিস না, এমনি ক্ষমা চাইলে। আচ্ছা ওগো আমার দাদারা, ওগো আমার মামারা, ওগো আমার কাকারা, ওগো আমার কমিটি দাদারা, আমি যা ভুল করেছি জীবনেও আপনার মানে বউদেরকে এরকম জীবনে ভুল করতে দেবেন না। আমার মতন ভুল যেন জীবনে কেউ করো না। তাই পারলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর যদি ক্ষমা না করতে পারো তো লাত্তি পুঁতে ফেল যাও। এই! তাহলে বেশ, যার শেষ ভালো তার সব ভালো। আপনারা সকলে মিলে ক্ষমা করে দেন। চলে এবার আমরা শোন, এই দুগুণ অপেরার ড্যান্স হচ্ছে, জানিস গান ড্যান্স হচ্ছে, তাই? আমরা ড্যান্স দেখতে যাবো। চলো চলো চলো। ওই আমার লাল বাতাবি লেবু গাছে ধরে, আমার ধরেন শালি তোর ধরেছে, দুটোই আগায় ধরে, দুটোই আগায় ধরেছে, দুটো গোড়ায় ধরেছে। আমার লাজ লেগেছে, আমার শরম লেগেছে, আমার লাজ লেগেছে, আমার শরম। ফেবিকুইক সরা, ফেবিকুইক সরা। আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে